আজ যে ডিভাইসটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি এটা একটা ওয়াটফো ব্র্যান্ডের 12 ভোল্ট লিথিয়াম আয়ন অটো এয়ার কম্প্রেসর করা যাবে। তো এখন এটা আনবক্স করে দেখি যে এটার ভিতরে কি আছে আর এটা কিভাবে কাজ করে। তো এখন প্যাকেটটা আনবক্স করা যাক। প্যাকেট থেকে বের করলে আমরা ডিভাইসটা এমন একটা ডিভাইস পাবো। তো এর সঙ্গে দেওয়া আছে একটা নজেল, যেটা সঙ্গে লাগাতে হবে। আর ডিভাইসটার সঙ্গে কোনো ব্যাটারি দেওয়া হচ্ছে না, তো ব্যাটারিটা অবশ্যই আলাদা নেওয়া লাগবে। এখানে ছোট একটা ডিজিটাল ডিসপ্লেও দেওয়া আছে। আর এখানটায় আছে পাওয়ার লাইট, সামনে একটা ইন্ডিকেটর দেওয়া আছে যেটা অন্ধকারে কোনো বস্তু খুঁজে পেতে সাহায্য করবে। আর এটা হাওয়ার প্রেশার কম বেশি করে, এখানে মুড চেঞ্জ করে, এটা অটো অফ অন। তো এটা যখন চালু করব তখন বুঝতে পারবো। আর এখানটায় দেওয়া আছে কিছু নজেল, বাইকের চাকা, বল বল বলতে যে ফুটবলগুলো খেলি আমরা, এই ফুটবলের হাওয়া দেওয়ার জন্য, এসবগুলোর জন্য এক একটা নজেল এখানে এক্সট্রা দেওয়া আছে। তো মেশিনটা চালু করে দেখি যে কেমন চলে। এগুলো এখানে থাকে, এগুলো এখন আমাদের লাগবে না, এখন জাস্ট শুধু মেশিনটাই লাগবে। মেশিনটা কাজ করে কিনা, মেশিনটা কীভাবে হাওয়া হয় এগুলো একটু দেখব। এই ডিভাইসটা চলতে এই ব্যাটারিটার প্রয়োজন হবে। এটা 12 ভোল্ট 1.5 এম্পিয়ার ওয়াট 40। তো এখন এটা দিয়ে দেখি কিভাবে চলে। ব্যাটারিটা এই পজিশনে, এখানে পয়েন্ট আছে, এই দুইটার পয়েন্ট দিয়ে দুইটার গ্যাপ বরাবর পড়বে, এই এখানটা দিয়ে চাপ দিলে এটা কানেক্ট হয়ে যাবে। দেখেন আবার খোলার সময় এখানে চাপ প্রেস করে টান দিলেই বের হবে, আবার এখান দিয়ে চাপ দিলে ইজি। এই এয়ার কম্প্রেসরটার একটা নেম প্লেট দেওয়া আছে। নেম প্লেটে দেওয়া আছে এটার ম্যাক্সিমাম প্রেশারটা কত, 160 PSI বা 11 বার। তো এটা 12 ভোল্টে চলে, এয়ার ফ্লো 8 লিটার পার মিনিট। তো এখন এটা অন করি। এটা অন করতে হলে এখানটায় চাপ দিয়ে ধরতে হবে, চাপ দিলে এটা অন হয়ে যাবে। এখানে কয়েকটা মোড দেওয়া আছে ডিসপ্লেতে, এখানে কয়েকটা মোড আছে। এটা একটা বেলুন ফুলানোর জন্য, আমরা যে জন্মদিনের বেলুন কিংবা গ্যাস বেলুন যেগুলো ফুলাই তার জন্য এই পয়েন্টটা। আর এরপরে যে পয়েন্ট আছে এটা হচ্ছে প্রাইভেট কারের জন্য। প্রাইভেট কারে যদি হাওয়া দিতে হয় তাহলে এই পয়েন্টে দিয়ে হাওয়া দিতে হবে। মোটর সাইকেলের জন্য পরেরটা, ফুটবলের জন্য এটা, আর বাইসাইকেল যেটা আছে বাইসাইকেলের জন্য এটা। প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ করে দেওয়া আছে, কারণ বেলুনের জন্য 5 প্রয়োজন হয়, আর বাইকের জন্য 35 PSI প্রয়োজন হয়, প্রাইভেট কারের জন্য 35 PSI প্রয়োজন হয়, আবার যদি কেউ ফুটবল দেয় তাহলে 8 PSI প্রয়োজন হয়। তো এখানে অটোমেটিক সিলেক্ট করা আছে। আবার এটাও কম বেশি করা যাবে, যদি কেউ মনে করে না এখান থেকে আমি একটু কম বেশি করতে পারবো, তো এটা কম বেশিও করা সম্ভব। সাইকেলের জন্য 50 PSI এটা দেওয়া আছে। আর সামনে একটা ইন্ডিকেটর দেওয়া আছে, এই যে লাইট, যেটা দিয়ে ছোটোখাটো কাজ করা সম্ভব। ক্যামেরায় দেখো মোটামুটি পাওয়ারফুল, মানে অন্ধকারের জন্য এটা অনেক ভালো। এখন এটা পিএসআইটা বাড়াতে হয় কমাতে হয় কী করে? তো আমি যদি এটা, বেশিরভাগটা এটা বাইকের জন্যই ইউজ করা হয়। তো বাইকের জন্য এখানে 35 সিলেক্ট করা আছে। 35 হয় তো বাইকের সামনের চাকায় থাকে, তো পিছনের চাকায় কারো কারো অনেক বেশি থাকে। তো বেশি দেওয়ার জন্য এখান থেকে এই প্লাস পয়েন্টটা চাপ দিয়ে এই যে 50 করে দিয়ে তারপরে এটা আবার চাপে বন্ধ, এক চাপে চাপে এক চাপে বন্ধ। যদি আমি হাওয়া কমাই দেই তো এখান দিয়ে কম দিয়ে এই এখানে এক চাপ দিয়ে
এটা আবার অটো বন্ধ হয়ে যাবে। যখন 40 পর্যন্ত হাওয়া উঠবে তখন এটা আবার অটো অফ হয়ে যাবে। আমি হাত দিয়ে চেপে ধরলেই বুঝতে পারতেছি। এখানে সামনে যে নজেলটা আছে, নজেলটা লাগিয়ে দেখি। এই যে নজেলটা লাগিয়ে দিলাম। এবার এখান থেকে 40 সেট করা আছে, আমি এটা চালু করি। 42-এ যে বন্ধ। আমি আঙুল দিয়ে চাপ দিচ্ছি, যখনই এটা 40 পর্যন্ত যাচ্ছে তখন এটা অফ হয়ে যাচ্ছে। তো এটা লং ট্যুরের জন্য খুবই ভালো। তো আমি নিজেও এটা ইউজ করি আর আমার বাইকের জন্য। তো এবার এটা বাইকে আসলে হাওয়া হচ্ছে কি না এটাও দেখাবো। তো এবার দেখেন এটা বাইকে হাওয়া হচ্ছে কি না। $18.0